হরিনামে যে গল্প চলছে, কীর্তনের প্ল্যাটফর্ম ব্যবহার করে যেভাবে নিজেদের সেলিব্রিটি অর্জনের জন্য ধর্ম প্রচারকরা যা তা করছে, যা খুশি বলছে, কীর্তনের প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে সনাতন ধর্মের মর্যাদাকে যেভাবে ক্ষুণ্ণ করছে, সাধু সঙ্গের যেভাবে অমর্যাদা করছে, হরিনামকে নিয়ে যেভাবে প্রহসন করে নানান ধর্ম প্রচারকরা যেভাবে উল্টো পাল্টা বলছে, পৃথিবীতে ভগবান সব সইতে পারে, ভগবত নিন্দা আর বৈষ্ণবের অবমাননা সইতে পারে না। কথাগুলো কত বাস্তব। ওই জন্যে কিছুক্ষণের জন্য সংসারটাকে ছেদন করে হরিসভায় বসবেন, অটোমেটিক আপনার ভেতরে মায়া যেটা আছে সব চলে যাবে। সাধু সঙ্গর হরিসভার ভ্যাকসিনে যায় না এমন কোনো ব্যাধি নাই। করোনা মহামারী যদি কোভিশিল্ডে চলে যায় বলে লম্বা লাইন দিয়ে মানুষ হার্ট ফেল করে, কোভ্যাক্সিন নিলে যদি করোনা চলে যায় এই চিন্তা থাকে, তাহলে এত সুন্দর ভ্যাকসিন সাধু সঙ্গ আর হরি কথা উচ্চারণ, এই দুটো ভ্যাকসিনে আপনার জীবনের করোনা যাবে না? তাহলে কি করে যাবে বাবা? এই তো কবে কবে করোনা এলো, সব শেষ হয়ে গেল, আবার আসবে। রেকর্ডিং করে নেন তোতন ভট্টাচার্যের কথা। 1720 সালে করোনার মতো একটা মহামারী এসেছিল, ইতিহাস খুলে দেখবেন, যেটা আন্তরিক কলেরা, দুর্বোধ্য ব্যাধি, অসংখ্য জীব শেষ হয়ে গেছে। 1820 সালে 100 বছর পর আরেকটা মহামারী এসেছিল, যেটার নাম হচ্ছে স্পেন ফ্লু, স্পেনের এক ধরনের জ্বর, তাতে অসংখ্য জীব গ্রাম থেকে গ্রাম উজাড়। আবার 100 বছর পর 1920-তে আরেকটা মহামারী এসেছিল, যেটার নাম প্লেগ রোগ। প্লেগ রোগ, তাতে অসংখ্য জীব শেষ। আবার 2020 সালে এসেছিল আরেকজন মহামারী, মহামান্য, কি নাম? আহা, করোনা মহামারী। হলো বাবা 100 বছর পর হিসাব দিচ্ছেন যে তোতন বাবা, আমি দি নাই, এটা ক্যালকুলেশন বলছে। 2020-তে মহামারী এলো কোভিড-19, 2120-র জন্য প্রস্তুত থাকুন। নিতাই গৌর হরি হরি। হরিনামে যে গল্প চলছে, কীর্তনের প্ল্যাটফর্ম ব্যবহার করে যেভাবে নিজেদের সেলিব্রিটি অর্জনের জন্য ধর্ম প্রচারকরা যা তা করছে, যা খুশি বলছে, কীর্তনের প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে সনাতন ধর্মের মর্যাদাকে যেভাবে ক্ষুণ্ণ করছে, সাধু সঙ্গের যেভাবে অমর্যাদা করছে, হরিনামকে নিয়ে যেভাবে প্রহসন করে নানান ধর্ম প্রচারকরা যেভাবে উল্টো পাল্টা বলছে, পৃথিবীতে ভগবান সব সইতে পারে, ভগবত নিন্দা আর বৈষ্ণবের অবমাননা সইতে পারে না। আর এই দুটোই হচ্ছে 64 প্রকার অপরাধের ডেঞ্জার অপরাধ। একটার নাম নামাপরাধ, একটার নাম সেবা অপরাধ। আপনি আজ 3 ঘন্টা বসে এক মনে হরিনাম শুনে যান, যদি 1 সপ্তাহের মধ্যে রেজাল্ট না পান আমাকে ফোন করে বলবেন। কিন্তু এক আসনে বসে সুখদেবের আসন যেমন ভাবে অলঙ্কৃত করে বসেছিলেন, বেশাসনে যেভাবে বসেছিলেন, ভক্তের আসনে ভক্তরা যেভাবে বসে কৃষ্ণ কথা শোনে, বুঝুন না বুঝুন 3 ঘন্টা বসে শুনুন, বেশি নয় 1 সপ্তাহ শুনুন। যদি আপনার জীবনটা না বদলে যায়, আমি কীর্তন গান বন্ধ করে দেব। শুধু প্রার্থনা, যখন বসে যাবেন এরিয়াতে তখন কোনো গল্প করবেন না। 3 ঘন্টা কষ্ট করে কীর্তনিয়া আং বাং যা বকুক আপনি মন দিয়ে শুনুন। দুটো কাজ হবে, একটা সাধু বৈষ্ণবকে সম্মান দেওয়া হবে, আর একটা রাজহংস শ্রোতার মতো দুধে জলে মিশ্রিত করে, রাজহংসকে দিলে হংস যেমন জল ফেলে দুগ্ধ শোষণ করে বেছে নেয়, আপনি সঠিক হরিতত্ত্ব কথাটা শোষণ করে কর্ণে প্রবেশ করান, আপনার জীবন পরিচ্ছন্ন হয়ে যাবে। মনে রাখবেন, নাম অপরাধ হয় কীর্তনের আসর থেকে। আপনি হরিনাম শুনছেন, পাশের জন খালি গল্প করছে,
আপনি অনেকবার বলছেন চুপ করুন, একটু চুপ করুন, একটু মন দিয়ে শুনতে দেন। বাঁকুড়া থেকে তোতন বাবা এসেছে, কত নাম শুনেছি, একটু ওনার মুখে হরিকথা শুনি, একটু বসুন। উনি বিড় 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 করে যাচ্ছেন। আর বলিস না, আরে আমার মায়ের সেই যে বলিস না, ওই দিদি চলে গেছে, আর বাবা সে অমুকের অমুক যা হয়েছে। আর চুপ করো না রে ভাই, আরে চুপ করো। উনি বলেই যাচ্ছেন। অনেকক্ষণ পরে যখন আপনার তৃষিত প্রাণ ওই হরিকথায় আপ্লুত হতে গিয়েও ব্যাঘাত হলো, আপনি মনের কষ্টে উঠে চলে গেলেন। ওইটাই ওনার জীবনে বৈষ্ণব অপরাধের একটা পয়েন্ট রূপে জমা হয়ে গেল। এটা আমার কথা নয়, শাস্ত্রের কথা। এটাকে বলছে নাম অপরাধ। আর সেবা অপরাধ কাকে বলে? যারা অজপা নাম জপ করছেন, যাদের অন্তরঙ্গ ভক্ত, যাদের সেবা আছে, যারা দিনরাত গোবিন্দকে সেবা দেয়, যাদের গুপ্ত ভজন আছে, তাদের ভজনে যদি কেউ আঘাত করে, এটাও একটা অপরাধ। দুটো অপরাধকে একসঙ্গে বৈষ্ণব অপরাধ বলে। আর এই বৈষ্ণব অপরাধ দুই প্রকার, একটা জানতে, একটা অজান্তে। এই অপরাধ আসে কোথা থেকে? অহংকার থেকে। অহংকার কয় প্রকার? অহেতু, সহেতু, নির্হেতু। তিন প্রকার অহংকার। অহংকার থেকে আসে অপরাধ, অপরাধ থেকে আসে শাস্তি। শাস্তিটা কোথায়? আপনি যদি এই জন্মে ভালো কাজ করেন, পরে জন্মে আপনি পুরস্কার পাবেন। এই জন্মে খারাপ কাজ করলে পরে গিয়ে তিরস্কার পাবেন। গল্পটা বন্ধ করুন। তোতন বাবা, আপনাকে বলছি গল্পটা বন্ধ করুন। কেন? বলে পরজন্মে আবার পুরস্কার তিরস্কার কি গো? চোখ বুঝলেই তো দুদিন। আপনি গল্প করছেন, করুন, আমরা শুনেছি টাকা নিচ্ছেন, বকে যান, বেশি কিছু নয়। আজ মরবো, কাল পটল তুলে দিলেই জীবন শেষ। তাই বাবা কদিন আর আছে, একটু আয়েস করে নি, ফুচকা খেয়ে নি, বাদাম খেয়ে নি, ঘুরে নি, একটু বেলুন ফাটিয়ে নি, জামাই আত্মীয় কুটুম্ব বেআইনি আনন্দ করি। কদিন আর থাকবো বলুন? চোখ বুঝলেই তো দুদিন। বলেন না আপনারা? চোখ বুঝলে দুদিন। কোথায় যাবেন আপনি? বলে এই যে শ্মশানে। বলো হরি হরি বল, বলো হরি, ব্যাস জীবন শেষ। এই ধারণাটা অনেকের আছে, চোখ বুঝলেই দুদিন। কোথায় পালাবেন মা? লাটাই যার হাতে, তিনি তো ছেড়ে দিয়েছেন আপনাকে, সময় মতো তিনিই তো গুটিয়ে নেবেন। তাহলে ঘুড়ি যদি তার গচ্ছিত ধন তার কাছে ফিরে না আসে, লাটাই কি ছেড়ে দেবেন? তাই তুমি যার কাছ থেকে এসেছো, তোমাকে সেই হেড অফিসে জমা দিতে হবে। ইয়েস স্যার। অনিলা বালা মন্ডল, ইয়েস স্যার। দিবাকর সর্দার, ইয়েস স্যার। তাপস গায়েন, ইয়েস স্যার। কতদিন ছিলে তাপস বাবু? কোথায়? কালীনগরে। 65 বছর। কি করেছ তাপস বাবু? আনন্দ বলছে যে অনেক কিছু করেছি স্যার, অনেক ভালো বন্ধু। কি করেছ? 64টা হরিবসরে গল্প করেছ, আর 50-100 সাধু বৈষ্ণবের পিছনে লেগেছ। কিন্তু বলছো ভালোই করেছি স্যার, ভালো কাজ করেছি। কি ভালো কাজ করেছো? এই 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 চুপ করো। চিত্রগুপ্ত খাতাটা নিয়ে এসো। তাপস গায়েন কালীনগরে 65 বছরের 12-13 বছর বাদ দিয়ে বাকি সময়টা হিসাব করে বলো, তাপস গায়েন কালীনগরে কি করেছেন? কোথায় পালাবে? চোখ বুঝলে দুদিন। আপনি ভাবছেন চোখ বুঝে দেবো, মরে যাবো, 2-4 দিন ঘরের লোক কাঁদবে, ফটো টাঙিয়ে রাখবে, আলতার ছাপ দিয়ে পায়ের চরণ চিহ্ন রাখবে, জীবন শেষ। না মা, মানুষের কোনোদিন মৃত্যু হয় না। মানুষের দেহের মৃত্যু হয়, মানুষের মৃত্যু হয় না। আপনি জীবনের শ্রেষ্ঠ কুল মানুষ হয়ে এসেছেন, বেলুন ফাটানোর জন্য না। আপনার জীবনের বড় আই কার্ড, আপনি নিত্য দাস। প্রত্যেকটা জীব স্বয়ং মহাপ্রভুর যা পরিচয়, আপনারও তা পরিচয়, স্বামী বিবেকানন্দেরও তাই পরিচয়। আপনার যা অ্যাক্টিভিটিস, ওনারও তাই, আমারও তাই। প্রত্যেকটি মানুষ হচ্ছে দুর্লভ জনী। আপনার ডিপার্টমেন্টাল দেবতা আপনাকে দায়িত্ব দিয়েছেন, তোমার শরীরের যে কটা অঙ্গ প্রত্যঙ্গ দিলাম, এইগুলো সব আমার সেবায় লাগাবে, কন্ট্রাক্টেড। তুমি প্রত্যেকটা মানুষ চুক্তিবদ্ধ করে উপর দিকে পা, নিচের দিকে মাথা থাকাকালীন কথা দিয়ে এখন পাটা নিচের দিকে, মাথাটা উপর দিকে হয়ে মানুষ সেজে এসেছো। এসে মায়ার এমন তাড়না, আসল সত্যটাই ভুলে গিয়ে নকল নিয়ে পড়ে আছে। তাহলে মা, কেউ যখন মরে তখন তার দেহটা মরে, তার মৃত্যু হয় না। সে হেড অফিসে গিয়ে যখন দাঁড়াবে, ওই দেখুন তাপস গায়েনের হেড অফিসে লাইন পড়েছে, চিত্রগুপ্ত খাতাটা খুলেছে, বলে তাপস গায়েন কি করেছে? বাস্তব দেখুন, সত্য। তাপস গায়েন বাবা
বলবো? বলে হ্যাঁ, 12-14 বছর বাদ দিয়ে বলো, ওই সময় পাপটা ধরা যাবে না। বলে তাপস বাবুর বাড়ির অবস্থা খুব ভালো ছিল, বাবা একটা সুন্দর ফুলের বাগান করেছিলেন। তারপর বলে তাপস বাবু ফুলের বাগানে নানা রকম ফুল দেখতে খুব ভালোবাসতেন। মাঝে মাঝে ওই বাগানে একটা আরাম কেদারা করে দিয়েছিলেন, চেয়ার। ওই চেয়ারে তাপস বাবু বসে থাকতেন। বাবার সম্পত্তি তো, চাকরি বাকরি কিছু করার দরকার নেই, মানুষ হোক না হোক বাবার জমা সম্পত্তি খাবে। কি করতেন? বলে ফুলের বাগানে ওই আরাম কেদারায় বসে খালি হেলা দিতেন। আর কি করতেন? বলছেন লাল নীল রঙের ফড়িং ধরতেন। ফড়িং বলে ফড়িং, তারপর বলে লাল নীল ফড়িং গুলো ধরে মাঝে মাঝে ফড়িং এর লেজ গুলোকে কেটে কেটে ছোট ছোট ঘাসের টুকরো লেজের ভিতর ঢুকিয়ে দিতেন। তারপর ফড়িং গুলোকে ছেড়ে দিতেন। ফড়িং গুলো উড়তে পারতো না, যন্ত্রণায় ছটফট করত। আর তাপস বাবু হাততালি দিতেন আর হাসতেন আর রঙ্গ দেখতেন। এইদিকে তাকান, চিত্রগুপ্ত বলছে ভগবান আপনার চোখে জল, আপনি কাঁদছেন প্রভু? বলে কাঁদবো না, ফড়িং এর ভেতরেও যে আমি আছি রে বাবা। ও এত কষ্ট দিয়েছে আমার প্রতিটি জীবকে। ভেবেছিলাম তাপস বাবুকে বাম দিকে পাঠাবো। বাম দিকে মানে বৈকুণ্ঠনগর। এক কাজ করো, তাপস বাবু যে ডিজাইনের পাপ করেছে তাতে ওকে 28 নগরের দিকে ঠেলে দাও। ওখানে কি করব? ওখানে দেখবে একটা কুণ্ড করা আছে, যেখানে উত্তপ্ত শুল মানে বল্লম অসংখ্য গোজা আছে। নিচ থেকে বল্লম গুলো উপর দিকে ফলা করে গরম বল্লম গাদা আছে, একটা বিরাট কুণ্ড। ওইখানে গিয়ে তাপস বাবুকে আরাম করে বসিয়ে দাও। তাপস বাবু ছটফট করছে, না ঠাকুর আমি যাবো না প্রভু, আমাকে সুযোগটা দেন প্রভু। প্রভু আমি আর যাবো না, আমি আর যাবো না প্রভু। বলুন তাপস বাবু আর চান্স পাবে কালীনগরে আসার? পাবে? তাপস বাবু তো আপনার মতোই বলেছে, বাবা আজ মরলে কাল 2 দিন কি আর আছে, সবই পেরিয়ে যাবে। হলো তাপস বাবু যেটি সেটি শুদ্ধাত্মা, সে মরে না। জীবনে যা করে যাবেন ওইটাই শাস্তি ভোগ হবে, ওটাই পাবে। সুতরাং পাপ ছাড়ে না, বাপকে ভগবানের মার দুনিয়ার বার। তাই আমি প্রার্থনা করব, কলিকালের মানুষ হয়ে কিছু করতে পারুন না পারুন, বাইপাস সার্জারিটা বন্ধ করবেন। কলিকালের মানুষের ধর্ম কেমন জানেন? ব্রাঞ্চে ভিড় করে, হেড অফিসে ফাঁকা। আমাদের ধর্ম কেমন? মেয়েটার বিয়ে হচ্ছে না, সোমবার সোমবার শিব ঠাকুরের মাথায় জল ঢালিয়ে দিল। বাড়িতে অশান্তি হচ্ছে, মঙ্গল চণ্ডীর পুজো করে দিল। ছেলেপুলেদের বুদ্ধি হচ্ছে না, বুদ্ধির বিকাশের জন্য বুধবার বোধাদিত্য ব্রত করলেন। ঘরে স্বামী 5,000 টাকা মাইনা পাচ্ছে, 10,000 খরচা হয়ে যাচ্ছে, আনছে 50, খরচা হচ্ছে 100। কি করলেন? আলপনা টালপনা একে সারাদিন দাঁতে দাঁত দিয়ে উপোস দিয়ে পান কলা পেতে, এসো মা লক্ষ্মী বসো মা ঘরে, মালকড়িতে ভরিয়ে দাও স্বামীর পকেট ঘরে। বাস বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো করে সারাদিন উপোস করলেন, মালকড়ি কিন্তু এলো না। কেন? এটা তো ব্রাঞ্চে ভিড় করছেন, হেড অফিসে তো কোনোদিনই যাননি। হ্যাঁ, শুক্রবার কি করলেন? ছেলে এত LLB MLB DLB করেছে, চাকরি আর পাচ্ছে না, সন্তোষী মার ব্রত শুরু করে দিল। যেদিন থেকে ব্রত করলেন, যদিও 2-4টা ইন্টারভিউ কল আসছিল, ওটাও বন্ধ হয়ে গেল। শনিবারে কি করলেন? ডেঞ্জারাস দেবতা বড় ঠাকুর, শনি ঠাকুরের পুজো শুরু করে দিলেন, যাতে শনির দৃষ্টি না পড়ে। যেদিন থেকে পুজো দিলেন তার সপ্তাহখানেকের মধ্যে অশান্তিতে ভরে গেল। রবিবারে মান সম্মান রক্ষার জন্য সূর্য পূজা করলেন। আবার সোমবারে মেয়েকে বলছেন যা গায়ের মাথায় শিব ঠাকুরের কি জল ঢেলে। 5 বছর মেয়েটি শিব ঠাকুরের মাথায় জল ঢেলে ঢেলে মন্দির কাদা করে দিল। শিবের মতো বর আর জুটল না। আমাদের কলিকালের ধর্মটা হচ্ছে এমনি মা,
হেড অফিস কোনোদিন গেলাম না, ব্রাঞ্চের দেবতাদের গিয়ে পায়ে ধরছি, যে ডিপার্টমেন্টটা ফাঁকা হালকা সেইখানে গিয়ে লাইন দিচ্ছি। অশান্তি হচ্ছে শনি ঠাকুর, মেয়ের বিয়ে হচ্ছে না শিব ঠাকুর, ছেলেপুলেদের লেখাপড়া হচ্ছে না সরস্বতী মা, মালকড়ি আসছে না মা লক্ষ্মী। এই তো আমাদের দেবতার পূজা করা। সারাদিন ধরে উপোস কাপাস দিয়ে সন্ধ্যাবেলায় গ্যাসের রোগ ধরালেন। 2-5 দিন 10 দিন যেতে যেতে গ্যাসের রোগ, সুগারের রোগ, প্রেশারের রোগ হতে হতে ভেলোর, চেন্নাই, অ্যাপেলোর যাত্রী হয়ে 40-45 সব ফর্সা হয়ে যায়। আর যেখানে যেখানে হরিসভা, যেখানে যেখানে কীর্তন, যেখানে যেখানে ভগবত গুণানুকীর্তন, বৈষ্ণব সঙ্গ, সেখানে গল্প করেছেন। তাহলে কি হবে? ওই জন্য বলছেন গাছ লাগাও, গাছের গোড়াতে জল দাও, পাতাতে স্প্রে করো না। পাতায় স্প্রে করলে পাতাগুলো 2-4 দিন চকচক করবে, কিন্তু গাছটা শুকিয়ে যাবে মা। হরি বল। যার জন্য কি করতে হবে? গোড়াতে জল দিতে হবে। শাস্ত্র বলছে তুমি সর্প দেব দেবতারে পুজো, পুজো করতে মানা করছে না, সব দেব দেবতার পুজো করো। তুমি সর্প দেব দেবীরে পুজিবে না হইবে তৎপর, সবার কাছে মাগিয়া লবে কৃষ্ণ ভক্তি বার উলুধ্বনি। বলছে তুমি সব দেবতার পুজো করো, সবার কাছে একটা কথা বলবে, হে মা দুর্গা আমায় কৃষ্ণ ভক্তি দাও, হে মা কালী আমায় কৃষ্ণ ভক্তি দাও, হে বাবা ভোলানাথ আমায় কৃষ্ণ ভক্তি দাও, হে মা মালকড়ির দেবী অর্থাৎ টাকা পয়সার দেবী লক্ষ্মী তুমি আমায় কৃষ্ণ ভক্তি দাও, আর কিছু চাই না। কৃষ্ণ ভক্তি কারো অন্তরে এসে গেলে তার কোনো ডিপার্টমেন্টের দেবতার কোনো অভাব রাখবে না, রাখবে না, রাখবে না। তাহলে চলুন আমরা সবাই মিলে একটু মহাপ্রভু যেভাবে হরিনাম গাইছে, যেমন মন দিয়ে শুনছেন, এরকম শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন। যে বিষয়টা শুনবেন ছবি হয়ে যাবে, শুধু একটু কৃপা করে গল্প করবেন না, কেমন? আসুন, মহাপ্রভু নৃত্য করছেন, আমরাও সবাই 2 হাত তুলে প্রভুর সঙ্গে সঙ্গে নৃত্য করব। প্রভু কেমন ভাবে নৃত্য করছে সেবা আসে, কেমন ভাবে নৃত্য করছেন? আমার গৌর নিতাই দুটি ভাই জানা, এইগুলো হচ্ছে সেবা। এই সেবাতে যদি শরীরের অঙ্গ না লাগলো, তাহলে সারা জীবন যেখানে লাগাচ্ছেন ওটা বৃথা। খুন্তি ঘোরাবেন, ওটা কোনো কাজ হবে না। বাবারা গান্ধী নোট গুনবেন তো ওই হাত দিয়ে কিছু হবে না, যদি ভগবত সেবাতে হাত দুটো না লাগে, কেমন? তার জন্য ভগবানের সেবায় লাগাতে হবে। মুখের জিহ্বা দিয়ে উলুধ্বনি, চক্ষু দিয়ে শ্রীমূর্তি দর্শন, চরণ দিয়ে সাধু সঙ্গে আগমন, হৃদয় মাঝে তার চরণ দর্শন, আর করতালে দিয়ে তার নাম সংকীর্তন, উলুধ্বনি। 1 2 3 4 উলুধ্বনি। হরি বল।
বুঝতে পারছি না, এটা সেবা। 1 2 3 4 জোরে জোরে क्या बात आई जोगाई माथाई चाचा ছিল আজ হরি নামে তারাও তো গেল সুধাই মজে গেল আমার নেতাই খবর দুটি ভাই যারা তারা দু ভাই এসেছে হরিনাম সংকীর্তন করছেন আর করতে করতে ভক্তদেরকে প্রেম সে দু হাত তুলে হরিনাম গাইতে বলছেন। কারা কারা নৃত্য করছেন? ভজন নিত্যানন্দ জপ গৌরচন্দ্র আর কি আছে? অদ্বৈত গদাধর শ্রীবাস গৌর ভক্ত বৃন্দ সবাই নাচছে। ভজন নিত্যানন্দ জয় গৌরচন্দ্র অদ্বৈত গদাধর শ্রীবাস গৌর ভক্তবৃন্দ নিত্যানন্দ জয় গৌরচন্দ্র অদ্বৈত গদাধর শ্রীবাস গৌর ভক্তবৃন্দ নিত্যানন্দ জয় গৌরচন্দ্র অদ্বৈত গদাধর শ্রীবাস গৌর ভক্তবৃন্দ খোল পদতলে দুটি বাহু তুলে খোল পদতলে দুটি বাহু তুলে খোল পদতলে দুটি বাহু তুলে খোল পদতলে দুটি বাহু তুলে। আচ্ছা কাদের কাদের বাহু নাই একবার হাত তুলুন তো। বাহু নাই কাদের? বাহু নাই আপনাদের? একবার হাত তুলে তুলে। এটাই তো সেবা। আমার ওতে কোনো কমিশনই নাই। আপনারা হাত তুলবেন, এটা আপনাদের খাতায় জমা হয়ে যাবে। তো হাত তুলে খোল পদতলে দুটি বাহু